আমি জীবিত শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি। আপনারা আমাকে ছাইড়া যায় না। যে কোথার থেকে বিদ্রোহী প্রাপ্তি হলো সেগুলি আমার দেখার সময় নাই। ইনশাআল্লাহ আমি এখান থেকে বিপুল করে নির্বাচিত হব। এখানে কার জনপ্রিয়তা বেশি, রুমিন ফারহানা নাকি জুনায়েদ আল হাবিবের? চলুন একটু বিস্তারিত বোঝার চেষ্টা করি। শতভাগ আশাবাদী সরাইল আশুগঞ্জ থেকে ব্যারিস্টার রুমিন আপাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। হ্যাঁ দর্শক, আপনারা সকলেই জানেন যে বিএনপির অন্যতম জনপ্রিয় একজন নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি কিনা বিএনপি থেকে নমিনেশন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কিন্তু স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন। অন্যদিকে বিএনপি কিন্তু তার শরিক দল হিসেবে এই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কিন্তু জমিয়তে ওলামায়ের জুনায়েদ আল হাবিবকে কিন্তু প্রার্থী দিয়েছে, অর্থাৎ মনোনয়ন দিয়েছে বিএনপির তরফ থেকে, যাকে কিন্তু বিএনপি মনোনীত হিসেবেই কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু সাপোর্ট করছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। যার ফলে এবার রুমিন ফারহানা কিন্তু হয়ে গেছেন স্বতন্ত্র প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। আর অন্যদিকে কিন্তু জামায়াতে উলামায়ের প্রার্থী জুনায়েদ আল হাবিব কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী হয়ে গেছেন। আর তাই রুমিন ফারহানাকে কেন্দ্র করে কিন্তু পুরো আসনটিই কিন্তু এবার আলোচনায়। একের পর এক কিন্তু গণসংযোগ কিন্তু দর্শক চালিয়ে যাচ্ছেন এই 2 প্রার্থী কিন্তু, যার ফলে এই আসনকে ঘিরে কিন্তু পুরো দেশে কিন্তু একটা উত্তেজনা তৈরি হয়েছে। কিন্তু এই উত্তেজনাপূর্ণ আসনটিতে দর্শক কে জয়লাভ করবে, ভোটের মাঠে কার আধিপত্য দর্শক বজায় রয়েছে এই মুহূর্তে, কে শেষ পর্যন্ত জয়ের হাসিটা হাসবে? হ্যাঁ দর্শক, সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে পর্যালোচনা করে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো, যার ফলে আপনারা কিন্তু স্পষ্টই কিন্তু ধারণা পেয়ে যাবেন কে জিততে পারে এই আসনটিতে। ধানের শীষের প্রার্থীকে হারিয়ে কিন্তু রুমিন ফারহানা কি জিতবে এই আসনে, নাকি ধানের শীষের মনোনীত প্রার্থী জিতবে? সমীকরণ কি বলছে দর্শক? হ্যাঁ দর্শক, সেটাই আজকে আপনাদের একেবারে প্রমাণ আমরা দেখাতে যাচ্ছি। তার পূর্বে আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আশা করি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তবে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ নিউজটির বিস্তারিত আপনি ভালো করে বুঝতে পারবেন। তাই দর্শক, আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট না করে আমরা আজকের সমীকরণটিতে কি বলছে এবং ভিডিওতে বিস্তারিত তথ্য কি উঠে আসছে সেটাকে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে নিয়ে আসি। টকশো মাতানো সেই পরিচিত কণ্ঠ, রাজপথের লড়াকু সৈনিক ব্যারিস্টার রুমিন ফারহানা এখন নিজেই নিজের দলের প্রার্থীর প্রধান প্রতিপক্ষ। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে ভোটের মাঠের উত্তাপ এখন তুঙ্গে। ধানের শীষের ঘাঁটি বলে পরিচিত এই আসনে রুমিন ফারহানা কেন স্বতন্ত্র প্রার্থী হলেন, আর জোটের প্রার্থীর সাথে এই লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে? আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে সব আপডেট। ঘটনার শুরু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন বন্টন নিয়ে। বিএনপি এই আসনটি তাদের জোটসঙ্গী জামিয়াতে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়। সেখানে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন মওলানা জুনায়েদ আল হাবিব। কিন্তু দীর্ঘ 17 বছর রাজপথ আর সংসদে সরব থাকা রুমিন ফারহানা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। গত 29শে ডিসেম্বর বিশাল শোডাউন করে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন। রুমিন বলছেন এই ভোট হবে অন্যায়ের বিরুদ্ধে। তিনি মনে করিয়ে দিয়েছেন 1973 সালে তার বাবা অলি আহাদও একইভাবে স্বতন্ত্র লড়াই করেছিলেন। যদি কেউ কোন রকম ভয় ভীতি দেখায়, আমি শক্ত অবস্থানে যাব। কিন্তু জয়ের পাল্লা কার দিকে ভারী? বিশ্লেষকরা বলছেন লড়াইটা হবে সমানে সমান। তরুণ ভোটার এবং নারী ভোটারদের মধ্যে রুমিন ফারহানার আকাশচুম্বী জনপ্রিয়তা। এছাড়া স্থানীয় বিএনপির একটি বড় অংশ তার পক্ষে সরাসরি মাঠে নেমেছে। তার নির্বাচনী প্রতীক হতে পারে হাঁস। মওলানা জুনায়েদ আল হাবিবের পেছনে রয়েছে বিএনপির অফিসিয়াল সমর্থন এবং ধানের শীষ প্রতীক। এই আসনে কওমি ধারার ভোটও একটি বড় ফ্যাক্টর। তবে প্রশ্ন একটাই, ভোটাররা কি পরিচিত মুখের ব্যক্তিগত ইমেজে ভোট দেবেন নাকি দলীয় প্রতীকে? যে কোথার থেকে বিদ্রোহী প্রাপ্তি হলো সেগুলি আমার দেখার সময় নাই। ইনশাআল্লাহ আমি এখান থেকে বিপুল করে নির্বাচিত হব। চমক এখনো বাকি। রুমিন ফারহানাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে এখন স্পষ্ট বিভাজন। দলের কেউ কেউ তাকে বিদ্রোহী বললেও সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে বাড়তি আবেগ কাজ করছে। রুমিন কি পারবেন ধানের শীষের জোয়ার রুখে দিয়ে তার বাবার মতো ইতিহাস করতে, নাকি জোটের প্রার্থীর কাছে হার মানতে হবে এই লড়াকু নেত্রীকে? সরাইল ও আশুকগঞ্জের অলিতে গলিতে এখন একটাই আলোচনা, রুমিন কি পারবেন? আপনার কি মনে হয়, ব্রাহ্মণবাড়িয়া 2 এর ভোটাররা কি ব্যারিস্টার রুমিন ফারহানাকে বেছে নেবেন? আপনার মতামত কমেন্টে জানান। আজকে 2026, গত 25 বছর কোন ধানের শীষের প্রার্থী ছিল না। কি ছিল? জোটের প্রার্থী। 25 বছর পর যখন একটা নির্বাচন হচ্ছে এবং নেতা কর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দিয়ে।
এমন তো না যে দলে প্রার্থী ছিল না, কিন্তু কোথা থেকে অষ্টগ্রাম থেকে ভাড়া করতে হইল প্রার্থী। সেই প্রার্থী মার্কাও না খেজুর গাছ। এখন শুনতে হয় হানি নাকি খেজুর গাছ। আমি যদি কই হাসি হইল বাঘ, তয় হইব? তয় চলতো? হাঁস হইল হাঁস, বাঘ হইল বাঘ। খেজুর গাছ হইল মরুভূমির গাছ, আর ধান হইল আমরার প্রাণ। কেমনে খেজুর গাছ ধান হয় জানি না। প্রিয় ভাইরা আমার যারা সমর্থক, আমার যারা ভোটার, আমার যারা নেতা কর্মী আছে, তাদেরকে আমি বলবো, আমি 17 বছর শেখ হাসিনার আমলে তার মতন শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলছি। আপনারা আমাকে ভালোবাসেন, আপনারা আমাকে আপনাদের সন্তান হিসেবে গ্রহণ করেছেন, আপনাদেরও ভয় পেলে চলবে না। যদি কেন ফোন আসে যে আফার কাছে যায় না, কইলাম গেলে বিপদ আছে, আইতে পারে, নির্বাচন সামনে রেখা অনেক কিছু হইতে পারে, আপনারা কইলাম ফিরছেন না। আমি জীবিত শেষ নিঃশ্বাসটা পর্যন্ত আমি আপনাদের সঙ্গে আছি, আপনারা আমাকে ছাইরা যায় না। একটা দেশে দল আসবে, দল যাবে, ক্ষমতায় একবার এই দল আসবে, আরেকবার ওই দল আসবে। ক্ষমতার থেকে গেলেই যে একেবারে চাঁদাবাজি ধান্দাবাজি কইরা 2 মাসে 200 কোটি টাকা কামায় ফেলতে হবে, এইটা তো ঠিক না। আরেকজনের ব্যবসা দখল করা, এগুলা তো ঠিক না। ঠিক এগুলি করলে মানুষ দূরে সরে যায়। মানুষ এমনিতে দেখা যায় যেন কিছু কয় না, কিছু কয় না। মানুষ কখন কয় জানেন? ওই যে 5ই আগস্ট হাসিনা টের পাইছিল, মানুষ যখন জাগে তখন কি অবস্থা হয়। সেই জন্য আমি শুরু থেকে বলে আসছি যে চাঁদাবাজি বন্ধ করো, তোলা তুলা বন্ধ করো, মাটি ভরাট বন্ধ করো, জমি দখল বন্ধ করো, অন্যের ব্যবসা দখল বন্ধ করো, মামলা বাণিজ্য বন্ধ করো। আমি যতদিন বেঁচে আছি এই সত্য কথা আমি বলতেই থাকবো। যেই অন্যায় করবে তার বিরুদ্ধেই আমি বলবো। আমার নিজের বাপও যদি ভুল করে আমি বলবো, আব্বাজান আপনি এটা ঠিক করেন নাই, ঠিক কিনা? সব সময় মনে রাখেন, অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়ায় আপনার সবচেয়ে দুঃসময় তাকে আপনি পাশে পাইবেন। দর্শক শ্রোতা, এই ভিডিও ক্লিপগুলো দেখার পর আপনার কি মনে হয়, রুমিন ফারহানা কি সেখান থেকে জিতে আসতে পারবে, নাকি এই জুনায়েদ আল হাবিব যাকে বিএনপি মনোনয়ন দিয়েছে সে জিতে আসতে পারবে? এই যে সমীকরণটা দর্শক আপনারা এক এক করে দেখেছেন, এতে কিন্তু স্পষ্ট আপনারা ধারণা পেয়ে গেছেন যে রুমিন ফারহানার কিন্তু জনসমর্থন কিন্তু কোনো অংশ কিন্তু কম নয়। কারণ তার জন্মস্থান সেখানে, এমনকি তার পৈতৃক স্থানও কিন্তু সেখানে, যার ফলেই কিন্তু তার জনপ্রিয়তা একেবারে তুঙ্গে রয়েছে সেখানে। সেখানে সাধারণ মানুষ, জনগণ সকলেই কিন্তু রুমিন ফারহানাকে চেনেন। আর অন্যদিকে জুনায়েদ আল হাবিব যে বিএনপির মনোনীত প্রার্থী, তার জনপ্রিয়তা দর্শক না থাকলেও যেহেতু বিএনপি দল থেকে তাকে প্রার্থী দেওয়া হয়েছে, সেই সুবাদে কিন্তু তিনি কিছু কিছু বিএনপি নেতাকর্মীর সমর্থন পাচ্ছেন। আর যেহেতু তিনি ইসলামিক মাইন্ডের, সেই হিসেবেও কিছুটা জনপ্রিয়তা পেতে যাচ্ছেন তিনি। তবে ভোটের হাসি কে শেষ পর্যন্ত দর্শক হাসে সেটা কিন্তু ফলাফলের পরে কিন্তু বোঝা যাবে। তবে যতটুকু আমরা ধারণা করতে পারছি দর্শক, রুমিন ফারহানা কিন্তু অনেকাংশে কিন্তু এগিয়ে থাকবে, এমনটাই কিন্তু আমাদের জরিপে উঠে এসেছে। আর অন্যথায় কিন্তু দর্শক একেবারে কথাবার্তা, চালচলনে, যোগ্যতায় সবকিছুর দিক থেকে কিন্তু দর্শক রুমিন ফারহানা কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে এই জুনায়েদ আল হাবিবের কাছ থেকে। তাছাড়া রুমিন ফারহানা একজন মহিলা নেত্রী হিসেবে কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু মহিলা ভোটারদের কিন্তু আকর্ষণ করছেন। উঠান বৈঠকে গিয়ে কিন্তু মহিলা ভোটারদেরকে কিন্তু মা বোন বানিয়ে বিভিন্ন রকম কথাবার্তা কিন্তু বলে যাচ্ছেন। আর অন্যথায় কিন্তু জুনায়েদ আল হাবিব তিনি বিএনপির উপর নির্ভর করে কিন্তু তার নির্বাচনী প্রচারণা কিন্তু চালিয়ে যাচ্ছেন। কারণ এই রুমিন ফারহানা জানেন সাধারণ জনগণের কাছ থেকে কিভাবে ভোট আদায় করে নিতে হয়, তার ভিতরে সেই গুণাবলী রয়েছে দর্শক। কিন্তু এই জুনায়েদ আল হাবিব কখনো পাশ করেও নি দর্শক। আর সামনের দিনগুলোতে পাশ করে আসতে পারবে কিনা সেটাও কিন্তু আল্লাহ তাআলাই কিন্তু ভালো জানেন। আর এই বিষয়গুলিকে কেন্দ্র করে কিন্তু দর্শক আপনারা দেখতেই পেয়েছেন যে রুমিন ফারহানাকে কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু বহিষ্কার করা হয়েছে দল থেকে, যেহেতু সে দলের সিদ্ধান্তকে অমান্য করেছে, যার ফলে কিন্তু তারেক রহমান সরাসরি কিন্তু তাকে বহিষ্কার করে দিয়েছেন। আর এতেও কিন্তু বেশ কিছু
জনগণ কিন্তু রবিন ফারানাকে কিন্তু অনায়াসেই কিন্তু সাপোর্ট করে গিয়েছেন তার এই অসহায়ত্ব দেখে। কারণ যে নেত্রী দলের জন্য এত বছর খেটেছে তাকে অনায়াসে দর্শক নমিনেশন তো দেয়নি, সঙ্গে কিন্তু তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। যার ফলে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কিছু কিছু তৃণমূলের বিএনপির নেতাকর্মী রয়েছে যারা কিন্তু অনায়াসে কিন্তু এই রবিন ফারানাকে কিন্তু দর্শক সাপোর্ট করে যাচ্ছে, এবং কি শেষ পর্যন্ত তারা কি হয় সেটাও কিন্তু দেখতে চাচ্ছে। অর্থাৎ ভোটের মাঠে কিন্তু রবিন ফারানার জনসমর্থন কিন্তু অনেকাংশে বেশি কিন্তু এই জুনায়েদ আল হাবিবের কাছ থেকে। এছাড়া দর্শক অনেক বিশ্লেষকরা মনে করছেন উপরে কিন্তু জুনায়েদ আল হাবিবকে সমর্থন করলেও বিএনপি কিন্তু ভিতর থেকে অথবা বিএনপির নেতাকর্মী যারা রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে তারা কিন্তু ভোটটা কিন্তু রবিন ফারানাকেই দিবে। কারণ গত 16 বছর যার পিছনে রাজনীতি করে এসেছে তারা, অন্য কাউকে তারা এখন কিভাবে ভোট দিবে দর্শক? এমনটা কিন্তু সকলেই কিন্তু ধারণা করছে যে ভোটের মাঠে হয়তোবা হিসাব নিকাশ কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে। অর্থাৎ রবিন ফারানাকে কিন্তু দল নিজেই কিন্তু যুক্ত করে আনবে, এমনটাই কিন্তু অনেকে মনে করছেন। আর যে জামায়াতে উলামায়ের যে প্রার্থী রয়েছে জুনায়েদ আল হাবিব দর্শক, তাকে কিন্তু লোক দেখানো সাপোর্ট করে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের বিএনপির নেতাকর্মীরা, এমনটাও কিন্তু দর্শক অনেকে ধারণা করছেন। তবে দর্শক সর্বশেষে একটি কথাই বলবো, ভোটের মাঠে হবে আসল লড়াই। তবে দর্শক আপনার মতামত কি? এই আসনে কে জয়যুক্ত হয়ে আসতে পারবে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু দর্শক আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন, কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে অনেকটাই অনুপ্রাণিত করবে দর্শক পরবর্তীতে আরো নিউজ আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই আর কথা বাড়িয়ে আপনার মূল্যবান সময়টুকু এখানে নষ্ট করবো না দর্শক। ভিডিওতে যদি লাইক না দিয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সকলে, আশা করি। খোদা হাফেজ।